মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে ঘুরে চলে যাই, অনেক সকালে বেরিয়েছিলাম, ঘুরে চলে এসেছি। আর গতকালকে আরও বৃষ্টি হয়েছে, এখন রোজই বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। আর ওয়েদারটা বেশ ভালো, পুরো ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, এই তো দেখুন আমার বেলগাছে কত বেলপাতা পড়ে আছে, আমও পড়ে আছে। ওই দেখুন আম গাছের কি অবস্থা, ঝড় বৃষ্টি হওয়া মানে সকাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাছগুলো কত পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা দেখো, ধুলো টুলো যত জমে ছিল সব পরিষ্কার হয়ে ঝকঝকে হয়ে যায়। বেল গাছটা দেখো কি অবস্থা, কি সুন্দর কচি কচি পাতা বেরিয়ে গেছে, ভিতরে দু চারটে বেল আছে, ও পড়ছে, লোকে খাচ্ছে পাশের দিকে। আমরাও দু চারটে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, নতুন পাতা হলে এবার ফুল হবে। হ্যাঁ, সেগুন গাছটার অবস্থা দেখো, পাতা ঝরে গেছে, কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। এটা স্বর্ণচাপা গাছটা ফ্রেশ হয়ে গেছে, এবার ফুল হবে। হ্যাঁ হবে হবে, ওই যে কুড়ি আসছে স্বর্ণচাপা। এটি আতা গাছের ডালটাও দেখো পরিষ্কার হয়ে গেছে। ঘোরাঘুরি করলাম, বেশ এনার্জি চলে এসেছে। হ্যাঁ, ঘুরে নিলাম, বৃষ্টি হচ্ছে, সব ধোয়াধুয়ি হয়ে সব গাছের নোংরা সব পরিষ্কার হয়ে গেছে। এবারে চলুন বাড়ির দিকে যাই, তাড়াতাড়ি খুলি। এটার মধ্যে লজটা তো অনেক পাইপ দেখায় আমার বাগানে কামড়া গাছ কি করেছে। কামড়াগুলো সব কি বলে কাজবিড়া দিচ্ছে, আটিয়া পাখিতে কি করেছে আসুন দেখবেন। পশু পাখিতে খাবে না ফলমূল, ওদের জন্যই তো গাছপালা। তোমার পায়ের কাছে দেখো তেজপাতা পড়ে আছে, ফুল হচ্ছে আর ফল হচ্ছে। হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মেঘটা আসছে। হ্যাঁ ঘুরে, এই করতে করতে নেমে যাবে, দুমদম দুমদাম করে নেমে যাবে। হ্যাঁ, ওই মাঝখানে হয়েছিল, ওগুলো খেয়ে খেয়ে পড়ছে। যে এইখানে হচ্ছে, তো ফুল হচ্ছে, ফল হচ্ছে। ওইখানে হয়েছিল, ওরা সব সন্ধান জানে, কাঠবিড়ালিরা সন্ধান জানে। আমার প্রিয় ফল হচ্ছে জামুন। জামুনটা ভীষণ ভালো। ঠিক আছে, বাগানে কাজ করো। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখ, পর এদিকেও ডালগুলোই হয়েছে। সাদা ফুলগুলো দেখুন কত বড় হয়ে ফুটেছে, হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। কোথায় লুকিয়ে রয়েছে বাবা গন্ধরাজ? ওই দেখো গন্ধরাজ কি সুন্দর ফুটেছে। ম্যাডামের পুজো হয়ে গেছে। জয় বাবা রামকৃষ্ণ, মা শারদা, মা ভবতারিণী, হে মা মঙ্গল চণ্ডী, বাবু মহারাজ, মা লক্ষ্মী, ভবন নারায়ণ, মা তারা, বাবা গীতানন্দ, হে মা তারা, মা কালী, মা শারদা, মা
আজকে স্পেশাল সুজির পোলাও। বাবা, সুজির পোলাও। এটা আবার কি বসেছো? আজকে সুজির পোলাও করছে। পোলাও বলতে এটা পোলাও বলে আর মশলা সুজি বলে, যে কোনো একটা। এই যে সুজিটা, সুজি। হ্যাঁ, আচ্ছা। আগে এটাতে কি দিয়েছো কড়াই? প্রথমে তেল দিয়েছিলাম, তেল দিয়ে এই যে এই কাজু আর বাদামটাকে ভেজে নিয়েছি। আচ্ছা, ভেজে নিয়েছো। হ্যাঁ, তারপরে কড়াই তেল দিলাম, তেল দিয়ে সর্ষে আর কারি পাতা দিয়েছি। হ্যাঁ, সর্ষে কারি পাতা, কারি পাতা। হ্যাঁ, তারপরে আলুগুলাকে দিয়েছি, দিয়ে ভাজছি। আলু ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে সুজিটাকে অ্যাড করছি, বুঝলে? এই আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এটা সবাই করেন, কিন্তু আমি আমার মতন করে করে আপনাদের দেখাচ্ছি। খেতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ, খেতে কিন্তু দারুণ হয়। আচ্ছা, এরপরে সুজি দিবে। হ্যাঁ, ঠিক আছে, দাও। এই সুজিটা দিয়ে দিচ্ছি। আর দেবো না, এটাই অনেকটা হয়ে যাবে, জানো। আচ্ছা, প্রথমে আমি একটু ভেজে নিই বন্ধুরা। ভেজে নিয়ে যা যা লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা কাঁচা লঙ্কা ছোট কেটে দিয়েছি, বুঝলে? কাঁচা লঙ্কা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সুজি দেবে না? না, এটা ফুলে যাবে তো, বেড়ে যাবে তো। এটা বেড়ে যাবে, দেখবে কত বাড়বে। তো মনে হচ্ছে আর একটু সুজি লাগবে। আচ্ছা, তোমার কথা মতো তাহলে দিচ্ছি। মনে হচ্ছে কর্তা মশাই যখন বলছেন তখন দিচ্ছি। আমি যতবার দেখে দেখে শিখেছি আর কি। না গো, বেড়ে যাবে, জল দিতে হবে। এটা আমার মনে হচ্ছে একটু লাগবে। আচ্ছা, লাগবে। আচ্ছা, দিয়েছো। দিয়ে এটাকে একটু ভাজো। ভাজি, একটু ভাজি। ভাজো। এটা খেতে আমি কিন্তু নিরামিষই করছি বন্ধুরা। অনেকে আপনারা পেঁয়াজ দিয়ে করতে পারেন, আমি কিন্তু পেঁয়াজ দিচ্ছি না। অনেকে পেঁয়াজ দিয়ে করে, আচ্ছা, বুঝলেন? কিন্তু তুমি তো আজকে নিরামিষ করবে। হ্যাঁ, আমি একটু নিরামিষই আইটেম করছি। আমি একটু নিরামিষ আইটেম করতে খুব ভালোবাসি। বেশি ভালো। হ্যাঁ, সব কিছুতে পেঁয়াজ রসুন এগুলো আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। আর এমনি একটু তরকারিতেও আমি রান্না করি, সেদিন সেসব কিছুতে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিই না। যেগুলো দিবা সেগুলো দিই, সব কিছুতে পেঁয়াজ রসুন ভালো লাগে না, একদম ভালো লাগে না। কারি পাতা, আলু, সুজি ভালো করে ভেজে নিই। হ্যাঁ, একটু ভালো করে ভাজি। আচ্ছা, সুজির একটা আলাদা রকম আঠা আঠা ভাবটা একটু ঝরঝরা হবে, জানো তো। আচ্ছা। এবারে ভাজা হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, এবারে একটু জল দিতে হবে, অল্প করে করে। দাও। একবার বেশি জল দেওয়া যাবে না, এটাকে নাড়তে হবে, এরকম করে নাড়তে হবে। গ্যাসটাকে জলে দিতে হবে, বুঝলে? আমি একটু হলুদ গুঁড়া অ্যাড করবো, তাহলে দেখতে একটু কালার কালার হয়ে যাবে। দাও। গ্যাসটা একটু জোরে দিয়ে দিয়েছি, একদম ঝরঝরা হবে। এবারে গ্যাসটা আবার কম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প দাও। 1 চিমটে। এই যে একটু হলুদ গুঁড়ো দিলাম, আচ্ছা, আর একটু জিরে ধনে দেবো। জিরে ধনে গুঁড়ো। আচ্ছা, দাও। জিরে ধনে গুঁড়ো, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, গোটা জিরে সাইড করে দিয়ে দিচ্ছি, বুঝলে? দিয়ে দাও। কোনো ব্যাপার নয়, ম্যানেজ করে নিলেই হলো, বুঝলে? ঠিক আছে, দিয়ে দাও। ওটা তেলের উপরে যখন বাদামটা ভাজলাম তখনই দিয়ে দিলে ভালো, ওটা আমি ভুলে গেছি। ঠিক আছে, সাইডে দিয়ে দাও, মাথা দিয়ে দাও। ঠিক আছে। এখন ঝরঝরা হয়ে যাচ্ছে না, আমি বলছি না এত হবে কেন।
হবে কিন্তু। মিষ্টিটা অ্যাড করে দিই, বুঝলে? মিষ্টি অ্যাড করে দাও। হ্যাঁ, তারপরে মায়ানটা করবো। মিষ্টিটা অ্যাড করে দিই। মিষ্টি অ্যাড করে দাও। মিষ্টি দিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, আর নোনতা নোনতা। আমি এগুলোকেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দাও। যারা রান্না করতে জানে না তারা ম্যানেজ করতেও জানে, বুঝলে? যে ওটা দিলে ওটা যে হবে না তার কোনো মানে নাই, তারা ম্যানেজ মাস্টার, বুঝলে? আমার মতো। রান্না এমন একটা জিনিস, প্রত্যেকের মতন করে, বুঝলে? কিন্তু যেমন সুস্বাদু হয়, আচ্ছা, খেতে যেন ভালো হয়, এইটাই হচ্ছে আসল। আচ্ছা, আমি লবণ দিয়েছি, আসল তো লবণ। দাও। এবারে লবণটা দিয়ে দিই, লবণটা নাহলে ভুলে যাবো। লবণ না হলে কোনো টেস্ট হয়? লবণ আর লঙ্কা এই দুটো দিয়ে দিলেই না, আর কিছু না। আরেকবার দিয়ে উপর নিচে করতে হবে তো। আর একটু জল দেবো। সবার সাথে সবাই মিশে খাবে তো। এবারে জোরে দিয়ে দেবো গ্যাসটা। আমার খেতে হবে, বুঝলে? আর কিছু মিলেগা? মানে আর কিছু দেবে না, আবার ঘি টি দিবে না? সুজি পায়ে ঘি ঘিয়ে দেবে না, 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 সেটা আলাদা জিনিস, সেটা দারুণ লাগবে তো। না, পুরো একদম শাহী হয়ে যাবে। আমি তো তেল দিয়েই করছি তো। আচ্ছা, ঠিক আছে, তাই তো। সব কিছুতে তো ঘি দেয় গো, বললে যখন দেবো নাকি। একটু দিয়ে দাও না, ভালো লাগবে। ভালো তো লাগবে, ঘি আবার ভালো লাগবে না? দারুণ লাগবে। ঘি এমন জিনিস বন্ধুরা, হ্যাঁ, যার সঙ্গে দিবেন তাতেই ভালো লাগবে। এতে কাজেও আলু, লাগবে। শোনো, আলুর সঙ্গে তোমার তুই ঠান্ডা লেগে থাকলে এটা খেলে ঠান্ডাটা ছেড়ে যাবে। এটা ভিটামিন যুক্ত খাবার, সব কিছুই আছে না। মিষ্টি সুজি অনেকে পছন্দ করে না, বুঝলে? এই নোনতা সুজিটা, এর গ্যাসটাকে কমাতে হবে। গ্যাস কমিয়ে ভাজবো। একটু ঘি দিতে বললে যে, সে বললো একটু ঘি দিয়ে দিচ্ছি। আহ, অল্পই দিলাম। হ্যাঁ, ওইতেই যথেষ্ট, ওতেই যথেষ্ট। এবারে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে নাড়ি। হুম। আমার মনে হয় এবারে বন্ধুরা, এবারে কর্তা মাছকে মানে রান্না করা খুন্তি ধরিয়ে দেবো, আমি ক্যামেরা করবো, আচ্ছা, ঠিক আছে। বুঝলেন বন্ধুরা? মানে ক্যামেরাটা কড়াতে পড়বে তো না ওভেনে পড়বে, সেইটা বাদ দেবে। এটাই হচ্ছে কথা। না, ওনাকেই ধরিয়ে দেবো ক্যামেরাটা, এই কড়া খুন্তি, বুঝলেন বন্ধুরা? ঠিক আছে, আমি রান্না করছি তো, এবারে উল্টো করবো, উল্টো। নাড়াও, নাহলে নিচে আবার ধরে যাবে। না, গ্যাস কমিয়ে দিয়েছি না। এই যে ঘিটা দিয়েছো, এবার ভালো করে নেড়ে দাও, দেখবে চারদিক ছেড়ে যাবে। ছাড়বে তো ঠিকই, সুজি আবার ছাড়বে ছেড়েও না। যাবে, ঝরঝরা হয়ে যাবে। সুজি তো ছাড়ে দিই। মানে আমি ভাবছি এবার থেকে আপনাদেরকে একদিন দেখাবো, আচ্ছা, ওনাকে রান্না করতে দেবো, আমি ক্যামেরা করবো, দেখি কি করে। আমি কোনো রান্না কি কি দিতে হয় কিচ্ছু বলবো না, দেখি কি করে, বুঝলেন বন্ধুরা? একদিন ওরকম করা যায় নাকি, বলুন? আমি রান্না করে দেবো, অসুবিধা কিছু নেই। শাকের সঙ্গে তেজপাতা করে দিয়ে দিবে। শাকে টুকুনে বকে বেগুন। না, কিছু কিছু রান্না উনি ভালো করেন বন্ধুরা, যেমন একটা আলু বাটি, ও সুন্দর করেন। কেন? মাছ বাটি, আমি যে চাটনিটা করি হ্যাঁ, আমের, হ্যাঁ, হ্যাঁ, সেটা ওইটা খারাপ দারুণ, না। দুর্দান্ত করেন। তাহলে কিছু কিছু জিনিস উনি করে। আর আর চপ, আলু বাটি যেটা করি ওটা দারুণ, খারাপ হয়? দারুণ। সকালে যেটা মিক্সচার চা করি, দারুণ, মশলা চা, দারুণ। ওটা খারাপ হয়? না, দারুণ। আমি করলে ভাই ভালো করবো। না, ভালো করেন, সব তো করতে পারে না, সব তো জানেও না। ছেলে
মানুষ বেটা ছেলে অত কি আর পারবে আমাদের মতন মিশিয়ে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে ওনার কাছে খুব ভালো, কিছু কিছু জিনিস ও খুব ভালো করেন। রান্না কিন্তু কমপ্লিট, ছেড়েও যাচ্ছে। আর বেশি করলে কি হবে, ঘাটা হয়ে যাবে, বুঝলি, এই ঝরঝরা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ঝরঝরা হয়ে যাবে। দেখছো কম ছেড়ে যাচ্ছে। ছেড়ে যাবে, ঘি দিয়েছো না, কড়া থেকে সব ছেড়ে যাবে। আর ঝরঝরে। সেই আমরা যখন বেড়াতে যেতাম, বেড়াতে গেলে না এই সুজিগুলো দেয় বলো, এগুলো তো কি একটা বলে, সুজি কি হালুয়া নাকি না, হালুয়া না, বিশাখাপত্তনম যে গেলাম ভাই, এরকম টাইপের করে দেয় কারি পাতা আর সর্ষে আলু, সবই কারি পাতা। হ্যাঁ হ্যাঁ, মাছের তরকারিও কারি পাতা, ছোটও কারি পাতা, মাংসতেও কারি পাতা, চাটনিতেও কারি পাতা, আর ভাজাতে তো কারি পাতা, মাছ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারি পাতা আর লঙ্কা। ঠিক হয়ে গেছে বুঝলি। তাহলে এটা কি হলো, কি আইটেম এটা? এটা সুজি পোলাও করলাম, পোলাও, সুজির পোলাও হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ, এবার তোমার খেতে দেবো, চলো খেয়ে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, গ্যাসটা বন্ধ করে দিই। কমপ্লিট। হ্যাঁ, কি বলো, সুজির পোলাও করে। সুজিরা আসলে নোনতা সুজিও বলে। হ্যাঁ, আগে মেন হচ্ছে খাওয়াটা কেমন হয়েছে বলো। তুমি তো আমাকে এটা করো সেটা করে বেশ উপদেশ দিচ্ছিলে সাইড থেকে। নুন ঝাল মিষ্টি মিষ্টি আছে। হ্যাঁ, এটা খেতে ভাল লাগে, সবসময় মিষ্টি সুজি ভাল লাগে না তো। বিকেলের পক্ষে টিফিনে খুব ভালো। হ্যাঁ বিকেলে টিফিনই করছি, হ্যাঁ, দারুণ। কত মশাই আমাকে যেমনটি বললেন আমি তেমনটি করেছি বন্ধু। অমৃত অমৃত। আমি হয়তো আরেকটু ইয়ে করতাম, কিন্তু উনি আমাকে বলছেন এটা করো সেটা করো, ঘি দিতে কি আরো টেস্ট হয়ে গেছে না? এই ঘিটা দিয়েছো, দারুণ টেস্ট হয়েছে। দেখছেন তো, উনি বলেছেন ঘি দিয়েছে, বাদাম দিয়েছো, কাজু দিয়েছো, হ্যাঁ ভিটামিন যুক্ত খাবার, হ্যাঁ, মুখরোচক খাবার। ভালো লাগে। মাঝে মাঝে বিকেলে টিফিনে এরকম খাওয়া যায়। হ্যাঁ, বিকেলে সকালের দিকেও খাওয়া যায়। সকালের দিকেও খাওয়া যায়। আমরা বেড়াতে গেলে এগুলো পাই না বলো না, খাবারের সাথে এগুলাও তো থাকে। হয়তো আমরা তখন মনে করি ধর কে সুজি খাবে, অন্য কিছু খাবো যেটা যে নতুন আমরা ভাইজাকে গেলাম, সেখানে তো এই সুজিরই হ্যাঁ, এইরকম করে ধরনের, দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। ওদের কারি পাতাটা একটু বেশি দেয়, শোনো, লঙ্কাটা বেশি দেয়। না না, এগুলো থাকে সব জায়গায়, ভুটানেও দেখেছি আর এখানেও এই দেখেছি, বড় বড় লঙ্কা বোম্বেতেও দেখেছি, সব জায়গায় এসব আর কারি পাতা খুব বেশি, সব কিছু তবে দেখেছি। টেস্টও হয়। হ্যাঁ, আমরা পারি না, ওরা তো ওগুলো খেতে অভ্যস্ত না। এখন আজকের তোমার এটা মুখরোচক খাবার, টেস্টি, টেস্টি, এটাই হচ্ছে খুব কথা। ভালো হয়েছে। ওই যে ঘিটা দিয়েছো, আমার কথা শুনে ওটার জন্য আরো ভালো হয়েছে। এই তুমি মাঝে মাঝে না রান্নার ওখানে থাকোই, তুমি একটু লাস্টে আমাকে বলে দেবে তো কি দিয়ে ফিনিশিং করবো। আগে আমি বলবো। একদিন তোমার কড়া আর খুন্তি ধরে দেবো, তুমি করবে, বুঝলে। তা আমারও বন্ধুদের বলতে পারবো আজকে কত আমি মশা একদিন আলু বাটি করবো, ওটা বন্ধুদের দিকে তুমি দেখাতে হবে। ক্যামেরাটা করে দেবে। আচ্ছা, একদম সহজ সাধারণ রান্না, কিন্তু তারপর তোমাকে খাওয়াবো, কিন্তু খেয়ে বলতে হবে কেমন। হ্যাঁ, কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা হয়তো আলু বাটি শুনে ভাবছেন ও আবার কি রান্না, সাধারণ রান্না। ওইটা যদি আপনারা করেন, আপনারা আলু সিদ্ধ খান তো, কিন্তু একদিন আলু বাটিটা করে খেয়ে দেখবেন, একটা অপূর্ব স্বাদ লাগে। কেন আলু মাখাটা যেটা করি, সেটা তো আছে, লঙ্কা তেল পেঁয়াজ টেয়াজ সেটা আলাদা, কিন্তু আলু বাটিটা যদি আমার বাড়িতে কেউ ঢুকে না, তাহলে দেখতে মানে গন্ধটা মোমো করে, আলু বাটির গন্ধ এত সুন্দর একটা গন্ধ উঠে, বন্ধুরা কি বলবো। কর্তা মশাই এমন ভাবে করেন, সত্যি অপূর্ব এটা আমি মায়ের কাছ থেকে এটা আমার শাশুড়ি মা খুব ভালো করেন, খুব ভালো করেন। আমার শাশুড়ি মা এসবগুলো করতে খুব ভালো পারেন। আগেকার মানুষ তো ওইসব রান্নাগুলো, মাছ বাটি, আলু বাটি, তারপরে হচ্ছে করলা বলছি, ওই নিম পাতাকে বেটে সর্ষে দিয়ে রসুন কাজু দিয়েছো, হ্যাঁ দিয়ে ওটাকে পুড়াই, জানেন তো বন্ধুরা, শাল পাতা দিয়ে পুড়িয়ে রসুন টুসুন দিয়ে দারুণ টেস্ট হয়। এটা মায়ের কাছ থেকে অবশ্য আমরাও শিখেছি, আমরা করিনি এখনো পর্যন্ত, ওটাও দারুণ হয়। আরো অনেক কিছু কত আর বলবো। তার সাথে তো পিঠে ফাটাগুলো আছে, পিঠে যে অপূর্ব আমার শাশুড়ি মা করেন না, আর এখন পারে না, বয়স হয়ে গেছে, তার বাবাও মারা গেছে, আর সেসব
সেসব চলে গেছে অতীত, তাই না? ভাবতে গেলে কেমন লাগে। পুর পিঠে, আজকে পিঠে, পুর পিঠে, পাটি সাপটি, চালের রুটি, কাঠি, চালের রুটি, ওহ চালের রুটি আর চালের মাংস রুটি, তার সাথে জমে যেত। দেশি মুরগি। আহ, সেসব পুরো যে দিনগুলো ছিল, আজ থেকে কত বছর আগেকারের কথা সব বলছি বন্ধুরা। ঠিক আছে, অনেক কিছু মনে পড়ে স্মৃতিচারণ করছি আর কি। এই খেতে দেখুন, একটা কিছু করতে গেলে আর একটা কিছু চলে আসে, বলো। দারুণ হতে টেস্ট। ঠিক আছে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যার নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন। জমে গেছে। এই যে আজকে কর্তামশাইয়ের মানে উপদেশ দিয়ে দিয়ে আমাকে কিভাবে সুজির ইয়ে করলাম, পোলাও করলাম, আপনারা একটু কমেন্টস করবেন তো। দারুণ। কিন্তু আমি একটু অন্যরকম ভাবে মানে ভেবেছিলাম, কিন্তু অন্যভাবে আমাকে বললেন। ঠিক আছে, আপনারা একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ঠিকঠাক উনি বললেন না বললেননি, না আমার মতটা আমি যেটা ভেবেছিলাম সেটাও ঠিক, একটু আপনারা বলবেন তো যে কর্তামশাই আমাকে যেভাবে বললেন সেটাই আমার ঠিকঠাক করেছি কিনা। কারণ আপনাদের কথা, আপনাদের কথায় আরো ঝরঝরে হয়, আরো ঝরঝরে হয়। আপনাদের কথায় আমি অপেক্ষায় রইলাম, আপনাদের কথাই মানে কি, আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবকিছু ইয়ার্কি করলাম দুজনে মিলে, আমরা এরকমই করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।